হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডে 5 অফ দিল্লি ব্লগ। তো এই ছিল আমার আজকের লুক। আর এই সুন্দর জামাটা আমাকে গিফট করেছিল সুনিতা দি। থ্যাংক ইউ সুনিতা দি। আর আমি সোয়েটারটা পরে নিলাম কারণ বাইরে খুব ঠান্ডা। এরপর বেরিয়ে পড়লাম। তো প্রথমে আমরা চলে গেলাম গুরুদ্বারা শ্রী বাংলা সাহিবে। এটা খুবই সুন্দর একটা জায়গা, আমার তো খুবই ভালো লাগে। এখানে এত পিসফুল এনভায়রনমেন্ট, গেলে সত্যিই ভালো লাগবে। এখানে এন্ট্রির পথে সাইডে একটা হসপিটালও আছে যেখানে ফ্রিতে ট্রিটমেন্ট হয়। তো এরপর আমরা জুতো রেখে দিলাম, জুতো রেখে দিয়ে হাত পা ধুয়ে আমরা গুরুদুয়ারাতে প্রবেশ করলাম। এখানে প্রবেশের নিয়ম হচ্ছে মাথায় কিছু একটা দিয়ে চাপা দিতে হবে, ওড়না দিতে পারো বা এখানে একটা রুমালের টাইপের পাওয়া যায়, ওগুলো দিয়ে মাথার চুলটা ঢাকা রেখে যেতে হয়। ভিতরে কিছুক্ষণ বসেছিলাম আমরা, তারপর ওখানে একটু প্রেয়ার করে ওখান থেকে প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে। এই জলটা এখানে এখন এত ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আর এখানে কত সুন্দর সুন্দর মাছ আছে, রঙিন মাছ আছে, দেখতেই পাচ্ছ। গুরুদুয়ারাতে ফটো তুলতে ভিডিও করতে বারণ করে, কিন্তু তাও মানুষ করে, কারণ যতক্ষণ ওরা গার্ড দেয় ততক্ষণ কেউ করে না, আবার যেই চলে যায় অন্য সাইডে সবাই ফটো তুলতে থাকে। আর এই রোদের টাইমে এখানে হাঁটতে খুবই পায়ে গরম লাগছিল, কারণ অনেকটাই রোদ ছিল। তো তার জন্য এখানে মাঝে মাঝে কাপড় টাইপের পাতা ছিল যেটার মধ্যে দিয়ে ভেজানো ছিল যাতে হাঁটতে সুবিধা হয়। তো এরপর আমরা মেট্রো করে চলে গিয়েছিলাম কালকাজি টেম্পল। কালকাজি টেম্পল থেকে হাঁটা পথে আমরা পৌঁছে গেলাম লোটাস টেম্পলে। অনেক মানুষ এসেছিল, প্রচুর 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 মানুষ। মন্দিরের ভিতরে তো খুবই ভিড় ছিল, সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে। এখানে কোনো এন্ট্রি ফি নেয়নি, শুধুমাত্র সিকিউরিটি চেকিং হয়। চেকিংয়ের পর আমরা ভিতরে প্রবেশ করলাম। আর এখানে কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল। লোটাস টেম্পলের এরিয়াটা অনেকটাই বড়, আর গার্ডেনটা পুরোটাই খুবই সুন্দরভাবে সাজানো গোছানো। কত লোক, এত লোকের ভিড় ঠেলে ঠেলে আমরা এগিয়ে যাচ্ছি। টেম্পল দূর থেকে শুধু দেখতেই পাচ্ছি, কিন্তু কাছে আর পৌঁছাতে পারছি না। তো এত সুন্দর চারিদিকের এনভায়রনমেন্ট, সেগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এগুলো বানানো। তো আমি আর মা ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, এইভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে। অনেকক্ষণ চলার পর অ্যাটলিস্ট কিছুটা কাছে এলাম। তো এখানে কিছু কিছু মানুষ করে একটা স্লটে মন্দিরের ভিতরে ঢুকতে দিচ্ছিল, কারণ বেশি জন একসাথে যেতে দিলে অনেক ভিড় ভাট্টা হয়ে যাবে। তো এখানে প্রবেশের জন্য প্রথমে সবাইকে জুতো খুলে নিতে হচ্ছিল, এবং এক একটা পরিবারের জুতোগুলো একটা করে ব্যাগে একজন করে ক্যারি করে নিয়ে যাচ্ছিল। তো আমি আর মা দুজনের জুতো খুলে নিলাম, আমি ব্যাগটা নিলাম, নিয়ে এবার এগিয়ে যাব আস্তে আস্তে। এখানে যে সিঁড়িগুলো ছিল এটা অনেকটাই মানে সোজা ছিল ঢালটা, আর খুব বড় বড় সিঁড়ি ছিল। তো এই জায়গাটা উঠলাম, উঠে এই ভিউটা খুবই সুন্দর। এই যে পুলটা আছে টেম্পলের সাইডে, খুবই সুন্দর এটা। এই জায়গাটা মানুষ এতই পছন্দ করছিল যে এখান থেকে কেউ এগোচ্ছিলই না। আর এখানে যারা ছিল সিকিউরিটিরা বাঁশি বাজে বাজে কানে তালা লাগিয়ে দিচ্ছিল, কারণ এখান থেকে মানুষ যাচ্ছেই না, এত ফটো তুলছে, ভিডিও করছে। বাট একটা জিনিস এখানে খুবই ভালো লেগেছে, যে এতগুলো মানুষ এই মন্দিরের পুরো ভিতরের ব্যাপারটা যারা মেনটেন করছে, অনেক মানুষ মিলে মেনটেন করছে। আর এটার জন্য তারা কোনো কষ্ট নিচ্ছে না, টোটালি ফ্রি অফ কস্ট, মানে এন্ট্রি ফি নিচ্ছে না, এটাই বলছি আর কি। মন্দিরের ভিতরেও প্রবেশ বিনামূল্যে। তো এই জিনিসটা খুবই ভালো লাগছিল। মন্দিরের ভিতরে মেনলি মেডিটেশনের জন্য কিছুক্ষণ সবাই পিসফুলি বসে থাকবে, ওখানে ফোন অ্যালাউ নেই বা কোনো চিৎকার চেঁচামেচি কোনো কিছু অ্যালাউ নেই, চুপচাপ শান্তশিষ্ট হয়ে বসে থাকতে হবে। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।